দেখবেন যে মদ খায় ও তো মাতাল হয়ে যায়, তাই না? ও এইরকম টালতে টালতে আসে, কি বলে না বলে আল্লাহ জানে। গায়ে কাপড় চোপড় থাকে না, বাড়ির সামনে এসে গাছ ধরে ঠেলে আর এদের আমাদের দরজা খোলে না, কে কথা বলে না কেন? এরপরে বউরে জড়াই ধরে বলে মা পানি দে। যখন টাল হয়ে যায় টাল হয়ে যাওয়ার পরে তো মাথা ঠিক থাকে না, দরজার জায়গায় গাছ লাথি মেরে হাঁটুর মালা ভেঙে ফেলে দেখে দরজা করছে না কেন, আর কিনে শুনলে যে দরজা করলে তো ভেঙে ফেলা। মা রে জড়া ধরে কয় বউ বিশাল খাইছে আসছে। মাতাল এরকম মাতাল আছে না নেই? হে বলেন আছে না নেই? এরকম মাতাল যদি বলে আমি ইমানদার, তাহলে তো জান্নাত কনফার্ম জান্নাতি হয়ে গিয়েছে তারা, নাকি? আল্লাহু আকবার। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন ওয়াল জালাল ওয়াল ইজ্জাত আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারে দো জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবার সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করছি সেসব ভাইদের যারা দিনকে কায়েম করতেছে, সত্যকে প্রতিষ্ঠা করতেছে, নিজের সর্বস্ব সম্পদ জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুম্মার দিন একত্রিত হয়েছি কিসের জন্য? হয়েছি? সালাত আদায় করার জন্য। তো সালাত আদায়ের ব্যাপারে বিলম্ব করা
এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। সালাত আদায় সময় হয়ে গিয়েছে, এই সময় সালাত আদায় করার জন্য দেরি করা, নামাজ পড়ছি পড়বানে, এই কাজটা করা আল্লাহর কাছে পছন্দ না। কাজে সালাত আদায় করতে হলে অতি দ্রুত সালাত আদায়ের স্থানে আসতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মসজিদে দ্রুত এবং তাড়াতাড়ি তারাই আসে যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা মসজিদে তাড়াতাড়ি আসে। আর যারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, শুধু সপ্তাহে একদিন মসজিদে না গেলে মানুষ খারাপ বলবে, মন্দ বলবে, তাই তারা মসজিদে যায় কিন্তু সবাই লাস্টে, সবাই শেষে আসে। মানে দুটো কথা যে শুনবে, শুনে যে মাথায় কিছু ঢুকাবে, কিছু বসবে, কিছু নিয়ে বাড়ি যাবে, সেটার ভুল নেই। ওই শেষকালে আসবে খুতবা যখন চলবে, এসে নামাজ পড়ে খুব করে দৌড়বে। ওরা মুসলমান হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদক। মাদক বিষয়টা একটা ভাইরাসের মতো। করোনা ভাইরাস যেরকম ছড়িয়ে গিয়েছিল সারা বিশ্বব্যাপী, মাদক ভাইরাসটাও সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে, যেটা সারা বিশ্বের মানুষ সবাই আক্রান্ত, তাই না? দেখেন, আমরা মনে করি মাদক মানে হয়তো মদ, কিন্তু মাদক মানে শুধু মদ না। মাদক মানে হচ্ছে আপনার নেশা জাতীয় যত রকমের দ্রব্য আছে। নেশা জাতীয় দ্রব্য যেমন বিড়ি, এরপরে গাঁজা, সিগারেট, তাড়ি আর মদ তো আছেই। এই সবগুলো একত্রে মাদক বলা হয়। এই সব নেশা করার এই সবগুলো জিনিস একত্রে করলে সেটাকে গাঁজা বলা হয়, এই মাদক বলা হয়। এই মাদক জিনিসটা একটা ভাইরাসের মতো। এই জিনিসটা কিসের মতো? উত্তর দিবেন, কিসের মতো? ভাইরাসের মতো। এই মাদক জিনিসটা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে একজনের কাছ থেকে আরেকজনে, এবং বর্তমানে দেখা যাচ্ছে মাদক ভাইরাসের মতো আরো একটি ভাইরাস ছড়িয়েছে। তার নাম কি বলতে পারবেন? অনুমান করতে পারবেন? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার এখন বর্তমানে একটা ভাইরাসের পর্যায়ে। ফ্রি ফায়ার সারা বিশ্বের যত যুবক ছেলেরা আছে, এদের জীবনটাকে নষ্ট করেছে এই ফ্রি ফায়ার। এরপরে এখন বর্তমান দেখছি মেয়েরাও ফ্রি ফায়ার খেলছে, বিদেশে তো খেলছে। এখন এই বর্তমান যুগে সবচাইতে মারাত্মক বড় দুইটা ভাইরাস, সেটা হলো একটা কি, প্রথমটা কি বললাম? মাদক, নেশা জাতীয় যেগুলো, আর দ্বিতীয়টা হলো ফ্রি ফায়ার খেলা, ঠিক কিনা? এই মাদকের ভিতরেও কিন্তু আবার প্রকারভেদ আছে। মাদক এক ধরনের নেশা জাতীয়, যেটা আপনি খেলে আপনার মানে নেশা, যেটা করলে আপনার কিছু ঠিক থাকে না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয়, মাথা ঠিক থাকে না, এটা হলো মাদক। এটা যে গ্রহণ করবে সে মুসলমান সম্ভব না। এখন দেখবেন, আমি মাদক নিয়ে কথা শুরু করেছি, এবার আর কেউ আসবে না মসজিদে। যে কটা সিগারেট বেশি খায় সে কটা এবার আর মসজিদে আসবে না। মনে করছে যে এখন যদি যাই, তার কথাগুলো যা বলবেন সব আমার গায়ে লাগবে। হ্যাঁ, এই জন্য এখন আর মসজিদে অত সহজে আসবে না। আসলে তার গায়ে লাগবে যারা সিগারেট খায়, তাড়ি খায়, গাঁজা খায়। গাঁজা ছাড়া দিন চলে না। এখন আমাদের মেন উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কি বলেছেন আর আমরা কি মানছি, ঠিক কিনা? আমাদের মেন উদ্দেশ্য কি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা, আপনারা মসজিদে এসেছে, আমি অনুরোধ করব কথাগুলো একটু কান দিয়ে খেয়াল করে শুনবেন, কারণ এটা শুনলে লাভ আপনাদের, আমার না। কারণ আমি কি শুনছি নাকি? আমি তো বলছি, আমার কিন্তু কোনো লাভ নেই, শুনলে আপনাদের লাভ। তো এই মাদক যারা গ্রহণ করে, যারা বিড়ি সিগারেট খায়,
যারা এই ভাইরাসের ভিতরে গণ্য, এই ভাইরাসের ভিতরে পড়ে আছে, তারা কিন্তু এই কাজটা করে, মানে এখন এই মসজিদে এখন আসবে না, এখন মসজিদে আসবে না, কারণ এখন যদি মসজিদে আসে তাহলে ওর গায়ে লাগবে কথাগুলো। এখন কি করবে, বাড়ি বসে বসে যাচ্ছি দাওয়ানে, হুজুর যে কথা ধরেছে গেলি ছিঁড়ে ছুটে যাবে না, তার থেকে বাড়ি আছে, বাড়ি থাক। এখন ওই যত দোষ নন্দ ঘোষ, আমি যত ভালো করার জন্যই কথা বলি যে এটা করবেন না, এটা করা না যায়, এটা করবেন, এটা যায়, যত ভালো করার জন্যই কথা বলি, তত দেখি আমার ভাইয়েরা সেই দিকে যাচ্ছে না। এই যে এই পাড়ায় শুনছিলাম নাকি কে পলাই গিয়েছিল প্রেম করে, যেই দিন পলাই গিয়েছে তার আগের সপ্তাহে আমি এই বিষয়ে কথা বলেছি, তাফসীর করেছি। তার আগের সপ্তাহে আমি এই বিষয়ে কথা বলেছি, পরের দিন হাওয়া। তাহলে আমি যা বলছি তার বিপরীত করছে বেশি করে, তাহলে আমার কথা বলে লাভ হচ্ছে? এখন যাই হোক, আমার তো ধরে বেঁধে রাখার কাজ না, আমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, আমি পৌঁছাই দেবো। মানুক আর না মানুষ সেটা আল্লাহর কাছে হিসাব দেবে, আমার কিচ্ছু না। সে যদি না মানে তা আমার দোষ। এই যে মাদক, এই জিনিসটা এমন একটা ভাইরাস, এই মাদকটা আপনি যত নিষেধ করবেন, যত ছাড়তে বলবেন, যে খায় সে আরো বেশি করে খাবে। কারণ দুনিয়ায় কিন্তু শয়তানের পাওয়ার আল্লাহ দিয়েছে না। আপনি যত চেষ্টা করবেন যে আমি মাদক আর গ্রহণ করব না, আমি সিগারেট খাবো না, আমি সিগারেট থেকে দূরে চলে গেলাম, কিন্তু শয়তান কিন্তু আপনার পিছন ছাড়বে না। শয়তান বলবে তুই যদি মাদক ছাড়িস তাহলে হবেন কিনা, আমি জাহান্নামে যাবো, তোর নিয়ে যাবো না। তাহলে এবার আপনি বলেন, আপনি কি শয়তানের সাথে জাহান্নামে যেতে চান? কথা বলা লাগবে। আমি এখন কথা বলছি যারা আশা করি কেউ মাদকের ভিতরে জড়িত না, আছেন নাকি কেউ? আশা করি কেউ জড়িত না। আর যারা আছে তারা এখন আসেনি, এত সহজে আসবেও না, কারণ যেহেতু মাদক নিয়ে ধরিস। এখন এই জিনিসটা আপনি যদি সংগ্রামও করেন, তাও এই মাদক জিনিসটা সহজে নির্মূল করা যায় না। আমেরিকা সহ অন্যান্য দেশে, বিভিন্ন দেশে গত বেশ কয়েক বছর আগে আন্দোলন হয়েছিল, মেয়েরা সহ আন্দোলনে নেমেছিল, যে মাদক বিরোধী আন্দোলন করেছিল, মাদকটাকে নির্মূল করতে হবে। মাদক বিরোধী আন্দোলন করছে, মাদক গ্রহণ করতে দেওয়া যাবে না, মাদক ব্যবসাও বন্ধ করতে হবে, মাদক গ্রহণও বন্ধ করতে হবে। তো এই কথার উপর ভিত্তি করে এই যে আন্দোলনের কারণে আমেরিকায় 1920 সালে মাদককে নিষিদ্ধ করা হয়, মাদককে নির্মূল করা হয়, নিষিদ্ধ করা হয়, সেটা একেবারে করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই যে শয়তান লেগে আছে, কিটা লেগে আছে, কথা বলা লাগবে। ওই যে শয়তান লেগে আছে, আজাজিল শয়তান ইবলিস, ও তো কাটে দিয়েই যাচ্ছে যারা গ্রহণ করে। এখন যারা মাদক গ্রহণ করে, যারা মাদক সেবন করে, সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডি, লিয়াবা, তাড়ি, আরো নানান কত কিছু রয়েছে, আমার জানার বাইরে। যারা এগুলো খায়, এবার ওরা আন্দোলন করেছে। মানে বর্তমান আমাদের যে কোটা আন্দোলন হয়েছিল না, যাদের কোটা নেই তারা কোটা বিরোধী আন্দোলন করছিল, যে আমাদের মেধায় চাকরি দেওয়া লাগবে। আর যাদের কোটা আছে তারা আবার আন্দোলন শুরু করেছিল যে না, আমরা মুক্তিযোদ্ধা না দিব, আমাদের সুযোগ সুবিধা দেওয়া লাগবে। এখন ওদের হয়েছে সেই অবস্থা, 1920 সালের ঘটনা এটা। তারা এখন শুরু করেছে যে না, মাদকের ব্যবসা আমাদের চালাতে দেওয়াই লাগবে, আমরা মাদক গ্রহণ করবই না। পেরে আমেরিকার সেই আবার 1933 সালে, মানে 13 বছর পরে আবারও মাদক জায়েজ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আমেরিকা। তো এখন দেখেন, আপনি যতই চান যে আমি মাদক গ্রহণ করব না, শয়তান কিন্তু আপনার পিছনে লাগবে।
কিন্তু আপনি যদি আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহর কাছে তৌফিক চেয়ে যদি আপনি শক্ত হয়ে একতাবদ্ধ হয়ে, মানে শক্ত দিলে আপনি যদি বলেন না আমি মাদক আর গ্রহণ করবোই না, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে আপনি মাদক ছাড়তে পারবেন। কিন্তু খুব কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কারণ শয়তান আপনার পিছনে লেগে আসে। যদি কষ্টই না হতো, অত সোজাই যদি না হতো, তাহলে 13 বছর পরে আমেরিকাতে আবার মাদক নিষিদ্ধ উঠিয়ে আবার জায়েজ করে দিতে পারতো না। ওটা কঠিন হয়েছে, ওরা শয়তান আবার কাটিয়ে দিয়েছে, তাই আবার জায়েজ করেছে। বোঝা গিয়েছে কথা? তো এই মাদক, মদ, মাদকাসক্তি এই জিনিসটা, অর্থাৎ অ্যালকোহলিজম আর অ্যালকোহল ডিপেন্ডেন্স, অর্থাৎ এই যে অ্যালকোহল, মাদক, নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহলিজম অর্থাৎ এই মাদক দ্রব্য, এই মাদকাসক্তিটা, এই মাদকাসক্তির উপরে ডিপেন্ডেন্স, অর্থাৎ যে ডিপেন্ড করে, যে নির্ভরাসক্তি আমাদের সমাজে মানুষের হয়েছে, এটা মারাত্মক ক্ষতিকর, মারাত্মক খারাপ জিনিস। কি ভালো জিনিস? আচ্ছা বলেন, যারা সিগারেট খায় এদের কি কাশি হয় না? বিজ্ঞান প্রমাণ করেছে যারা সিগারেট গ্রহণ করে এদের ফুসফুসটা পুড়ে যায়, ফুসফুসটা কালো হয়ে যায়, এদের হায়াত কমে যায়, এদের রোগে প্রচুর রোগ বৃদ্ধি পায়, এদের শরীরে প্রচুর রোগ বৃদ্ধি পায়, এদের শরীরে আর সেই আমেজ থাকে না। তাই এখন জেনে শুনে যদি কেউ, আমি এই কথাগুলো বলার পরেও যদি কেউ মাদক গ্রহণ করে, দোষ আমার? এই কথা বলেন না কেন? দোষ আমার? আমি তো কথা বলছি, কোরআনের আয়াত দিয়ে কথা বলছি, কথা বলার পরেও যদি কেউ মাদক না ছাড়ে, সিগারেট না ছাড়ে, মদ, বিড়ি, ফেসিলিট, গাঁজা, ইয়াবা, হ্যাম শ্যাম সব যদি খায়, তাহলে আমার দোষ? এইগুলো জানার পরেও, শোনার পরেও যারা মাদক গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি রেখেছে। কথা বুঝতে পারছেন? এখন এটা হলো এমন একটা জিনিস যেটা আপনি সেবন করলে আপনার রোগ হবেই। এই মাদক, এই ড্রাগ, এই নেশাজাতীয় দ্রব্যটা আপনি গ্রহণ করলে আপনার রোগ, আপনার ব্যাধি হবেই, আপনি এটা থেকে বেঁচে থাকতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সংস্থার একটা পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে সব মানুষের ভিতরে 76 মিলিয়ন মানুষ মাদকাসক্তিতে তৈরিকৃত রোগের মধ্যে পড়ে রয়েছে। মাথার ব্রেনটে একটু ক্লিয়ার ভাবে ভালো করে ঢুকান। সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে তার ভিতরে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান একটা হিসাব অনুযায়ী সারা বিশ্বের ভিতরে 76 মিলিয়ন মানুষ মাদকাসক্তিতে যেই রোগটা তৈরি হয় সেই রোগের ভিতরে পড়ে আছে। তাহলে এবার তাকায় দেখেন, যারা অসুস্থ আছে তাদের ভিতরে রোগ, যারা অসুস্থ আছে তাদের ভিতরে অনেকেই দেখবেন সিগারেটে আক্রান্ত, মানে সিগারেট খাইতে এখনো খায়। আমি বড় উদাহরণ দিতে গেলে বলতে পারবো, আমাদের বাড়ির পাশে একজন আছে, হয়তো অনেকে চিনতে পারবেন, আমি নাম বলবো না। উনি এক ওয়াক্ত নামাজ পড়তো না, একটা রোজাও রাখতো না, নাম আবার বিশাল নাম, কিন্তু প্রতিদিন যদি সিগারেট নিম্নে 1 প্যাকেট না শেষ করতে তাহলে তার আবার ভাতও হজম হইতো না। আর মদ, তাড়ি তো আছেই। তার আল্লাহ এমন একটা পরীক্ষা দিয়েছে, মানে পরীক্ষা তার লজ্জা হয়নি, এমন একটা রোগে ফেলেছিল, শুধুমাত্র জানটা টিকটিক করছিল শেষ পর্যন্ত। ডাক্তার, ওষুধ, কবিরাজ আলভাও সব দেখাইছে, কোনো লাভ হয়নি। শুধুমাত্র শেষ পর্যন্ত নাক মুখ দিয়ে রক্ত উঠে জান টিকটিক করছিল। তারপরেও আল্লাহ ওই মুখ থেকে একদম আজরাইলের হাতের থেকে বাঁচাই দিয়েছে। এক কথা, আজরাইল জানালার গোড়ায় চলে আসিল, আজরাইল জানালার গোড়ায় চলে আসার পরেও আল্লাহ তাআলা আজরাইলের হাত থেকে জানটা বাঁচিয়ে দিয়েছে। পরক্ষণে ওই লোকটা ভ্যান ভাড়া, মানে প্যারালাইজড হয়ে গিয়েছে, সে তার আর হাঁটার শক্তি নেই। ওই লোকটা পরক্ষণে ভ্যানে করে যেত মসজিদে, বিশাল আল্লাহ হইল, একটু সুস্থ হয়ে গিয়েছে, আবার শুরু করেছে।
আবার শুরু করেছে। এখন দিনই 2 প্যাকেট করে সিগারেট। কথা বুঝতে পারছে? ও সুস্থ যখন ছিল 1 প্যাকেট খাইতো, এখন অসুস্থ হয়ে ভালো হওয়ার পর এখন 2 প্যাকেট খায়। ওর কিন্তু ওই মাদকের কারণে অসুস্থ হইল। আল্লাহ ওরে বাঁচাইছে, কিন্তু আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত বুঝতে পারেনি। পেরেছে? কাজে আপনারা যারা এখনো বেঁচে আছেন, আপনারা যারা এখনো মাদক সেবন করার পরেও সুস্থ আছে, আপনারা যারা এখনো বেঁচে আছেন মাদক সেবন করার পরেও, মনে রাখবেন আপনি যে বেঁচে আছেন এটা আল্লাহর একটা অশেষ দয়া, অশেষ মেহেরবানি। তাহলে আপনি যেটা গ্রহণ করছেন এটার কারণে আল্লাহ আপনার নিমিষে শেষ করে দিত, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাই রেখেছে। কারণ আল্লাহ বলেছে সময় আছে, ঠিক হয়ে যাও। কি আছে? আল্লাহ বলেছে সময় আছে, ঠিক হয়ে যাও। কিন্তু এই মানব জাতি বোঝে না, মানব জাতি ঠিক হয় না, এক জায়গায় নেশা চলে আসে সেটা গ্রহণ করেই যায়। সেই মানব জাতি বোঝে না, এই মানব জাতি ঠিক হয় না। এই মানব জাতি আল্লাহর কথার অমান্য করে, আল্লাহর কথার অবাধ্য হয়ে, আল্লাহর কথা না মেনে এই মানব জাতি আল্লাহর কথাকে উপেক্ষা করে এখনো পর্যন্ত মাদক গ্রহণ করছে, মাদক সেবন করছে। কেন? কোরআন কি মিথ্যা মনে হয়? এই কোরআন কি আমার রচনা? কোরআন আমার সামনে, আমার সাক্ষী আছে, কোরআন হাতে আমার, কোরআন আমার রচনা। কোরআন মিথ্যা মনে হয়? এই কোরআনের কথা শোনার পরেও এরা, এই মানব জাতি বোঝে না, এই মানব জাতি এখনো মাদক গ্রহণ করে। আর এটা বুঝতে পারছে না যে নিজের ক্ষতি করছে। ক্ষতি কি আমার হচ্ছে? বিড়ি আপনি খালি ক্ষতি আমার হবে? কথা বলে না কেন? ধরা পড়ে গিয়েছে, এই জন্য কথা বলছেন। সিগারেট আপনি খেলে আমার ক্ষতি হবে? সিগারেট আপনি খেলে আপনারই ক্ষতি হবে, আমার কিছু হবে না। আমি তো বলছি, আমি কোরআনের কথা বলার জন্য আমি দিনের দায়ী বলছি। তাছাড়া আমার আপনার জন্য বলার কি আপনি আমাকে রেখে দিয়েছেন না? আমার দিনের দায়ী আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহ আমাদেরকে, আলেমদেরকে বলে, মানে যারা আলেম হচ্ছে, আলেম হয়েছে, তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে দিনের দাওয়াত দেয়া। তাই আমি দিচ্ছি, তাই আমি সত্যি কথা বলছি। আপনি তো এখন আর চোখে দেখলেন হুজুর মাদকের বিরুদ্ধে কথা বললো কেন, সিগারেটের বিরুদ্ধে কথা বললো কেন? আমি তো মিথ্যা কথা কিছু বলছি না। অনেকে আছে সিগারেট হারে টানা টানে, আমি সামনে পড়লে সাথে সাথে মানে হাতের ভিতরে মনে হচ্ছে আমি দেখিনি। আমি আবার অনেকের বলি যে আপনি যে লুকাইলেন, আপনি দেখে ফেলেছেন, হা হা করে হেসে দিন। অন্তত পক্ষে তখন তো লজ্জা হওয়া উচিত, তখন তো সেটা বাদ দেওয়া উচিত নাকি বলেন? তাও হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাইদা 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নোট করে রাখেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদা 90 থেকে 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিফা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন একটু সবাই। এখানে এসে ঘুমালে তো হবে না, এখানে আপনারা আসছেন নামাজ পড়তে, তা নামাজ পড়তে এসে কিন্তু কথা শুনবেন, মাথায় ঢুকাবেন, বাড়ি নিয়ে যাবেন। ঘুমাচ্ছেন কেন? কথা বলবেন আমার সাথে, তাহলে ঘুম আসবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু বলেনি ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ কিন্তু বলেনি ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আল্লাহ কিন্তু বলেনি ইয়া আইয়ুহাল মুসলিমুন, বলেনি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে বিশ্বাস স্থাপনকারীরা, হে ঈমানদাররা। ঈমানদারদের ডেকে বলছে কাদের? কাদের ডেকে বলছে? কাদের? আমার ডেকে বলছে? বলেন, আমার ডেকে বলছে? ঈমানদারদের ডেকে বলছে। আজকে যারা আমরা ঈমানদারের দাবি করি, আমরা সব সময় বলি আমরা বড় ঈমানদার, বড় ঈমানদার। কেউ যদি মুখের পরে বলে তোর ঈমানই নেই, সাথে সাথে রেগে যে বলে আমার চাইতে বড় ঈমান তোর নেই, আমি বড় ঈমানদার।
সেই ইমানদারদের ডেকে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয় খমর। খমর মানে কি জানেন? মাদক, মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এবং জুয়া, নিশ্চয় মাদক এবং জুয়া। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং পূজা, মূর্তি পূজা। কি মূর্তি পূজা? মূর্তি পূজা তো শিরক। মূর্তি পূজা তো শিরক। সাথে এখানে মূর্তি পূজার কথা কেন বলেছে? ইমানদারদের ডেকে কেন বলেছে? কারণ অনেক ইমানদার আল্লাহর ওলিরা আছে যারা মানত করে, দরগায় মানত করে, এখানে সেখানে মানত করে, তাবিজ করে। ওদের জন্য এখানে বলা হয়েছে, মুমিনদের ডেকে বলছে ওয়াল আনসাব ওয়াল আজলাম, যারা ঈমান, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজা এবং ওয়াল আজলাম, এবং লটারি, ভাগ্য নির্ধারককারী তীর। লটারি বোঝেন তো? এই লটারি বোঝে না কিরা? লটারি বোঝে না এরকম আছে নাকি? এখন ছোট ছোট বাচ্চারাও বোঝে লটারি কি জিনিস। আল্লাহ বলছেন ওয়াল আজলাম, এবং লটারি রিজসুম মিন আমাল, এটা হলো কাজ, মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ বলে? শয়তানের কাজ কি? আল্লাহ এখানে বলে দিচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এবং মূর্তি পূজা, এরপর ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারককারী তীর অর্থাৎ লটারি। এগুলো সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শুধুমাত্র কেবলমাত্র শয়তানের কাজ। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবু, তোমরা এটাকে বর্জন করো, এটা থেকে দূরে সরে যাও, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ কি চায় যে আমরা সফল কাম হই না? কথা বলেন না কেন? আল্লাহ চায় সফল কাম হই না? আল্লাহ তো চায় যে আমার বান্দারা জান্নাতে যায়। আল্লাহ তো চায় যে আমার বান্দারা সফল কাম হোক, কিন্তু আমরাই জিরো, আমাদের এই পাওয়ার নেই। আল্লাহ বলছেন এরপরে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া। আল্লাহ তাআলা এরপরে বলছেন এবং শয়তান মদ এবং জুয়া দিয়ে আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির। শয়তান মদ এবং জুয়া দিয়ে, ফিল খামর ওয়াল মাইসির দিয়ে তোমাদের ভিতরে পারস্পরিক অর্থাৎ তোমাদের ভিতরে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হুড়োহুড়ি বাড়াতে চায়। কি করতে চাই? খামর ওয়াল মাইসির দিয়ে, জুয়া দিয়ে, মদ দিয়ে শয়তান তোমাদের মাঝে পার্থক্য, তোমাদের মাঝে বেড়ি বানাতে চাই, তোমাদের মাঝে ঝগড়া বিদ্বেষ বাড়াতে চাই। আর এই শয়তান ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদের এই জিকির থেকে, তোমাদের আল্লাহ তাআলার স্মরণের থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে সরাতে চাই মদ এবং জুয়া দিয়ে শয়তান। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা, প্রিয় এলাকাবাসী, সবাইকে বলছে যারা মাদকের ভিতরে পড়ে আছে, যারা এখনো পর্যন্ত নেশা দ্রব্য করছেন, আল্লাহর এই যে আয়াত, আল্লাহর কোরআনের আয়াত, আমার কথা নয়, সূরা আল মাইদা 90 থেকে 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এই যে শয়তানের কাজগুলো রয়েছে, মাদক গ্রহণ করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, এরপরে আল্লাহ বলছেন এবং তোমাদের ভিতরে যে রয়েছে ভাগ্য নির্ধারককারী তীর অর্থাৎ লটারি, এগুলো সব কিছু শয়তানের কাজ, এগুলো সব গুনার কাজ। এগুলো তোমরা ছেড়ে না দেওয়া পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, আর তোমরা সফল কাম হতে পারবে না। শয়তান তোমাদের দ্বারা, তোমাদের মধ্যে এই কাজ দ্বারা তোমাদের ভিতরে লড়াই ঝগড়া বিবাদের সঞ্চার করতে যাচ্ছে। আর শুনে রাখো, এই কাজ দ্বারা তোমার আর আমার মাঝখানে বেড়ি দিতে চাচ্ছে। আমি আল্লাহকে তুমি স্মরণ করতে পারবা না, আমি আল্লাহকে স্মরণ করা থেকে তোমাকে বিরত রাখতে চাচ্ছে এই শয়তান এই কাজকে দ্বারা। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়ানিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। সালাত মানে কি? এই সবাই বলেন সালাত মানে কি? জোরে। সালাত মানে নামাজ। সালাতের কিন্তু একটা অর্থ না, সালাতের আরো অর্থ আছে। সালাতের আরেকটা অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। ঠিক কিনা?
এখানে আল্লাহ বলছেন ওয়ানিস সালাতা, তোমরা প্রশ্ন ছুড়ে দিলেন, আল্লাহ প্রশ্ন করে দিলেন তোমরা কবে বিচ্ছিন্ন হবে। আনিস সালাতা ফাহালান্তুম মুনতাহুন, তোমরা কবে বিরত হবে, এ থেকে কি বিরত তোমরা হবে না? আল্লাহ এখানে প্রশ্ন জুড়ে দিয়েছেন, তোমরা কি এ থেকে বিরত হবে না, বিচ্ছিন্ন হবে না? তাহলে এবার আপনারাই বলেন, যারা মাদক গ্রহণ করে তাদের কি বিচ্ছিন্ন হওয়া দরকার নয়? কথা বলেন না কেন? তাদের কি মাদক থেকে বিচ্ছিন্ন হওয়া দরকার নয়? মাদক থেকে কি তাদের বিরত থাকা দরকার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলছেন, কুল্লু মুসকিরিন খামরু ওয়া কুল্লু মুসকিরিন হারাম, সকল মাদক দ্রব্যই মদ বলে গণ্য হয় এবং সকল মাদক দ্রব্যই হারাম। এই যে একটু আগে বলছিলাম যে মদ মানে আমরা মনে করি তরল জাতীয় জিনিসটা, মদ মানে আমরা মনে করি যে খাই ঢোকে ঢোকে পচা জিনিস, ওইটা মনে করি মদ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সকল মাদক দ্রব্যই মদ বলে গণ্য হয় এবং সকলে হারাম, অর্থাৎ সিগারেটও হারাম। সিগারেট কি? সিগারেট কি? সকল মাদক দ্রব্য মদ, অর্থাৎ মাদককে বোঝানো হয়েছে, অর্থাৎ সিগারেট এবং ধূমপানও হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যারা ধূমপান গ্রহণ করে কপালে দুঃখ আছে না সুখ আছে? কথা বলতে হবে। আমি খেয়াল করে দেখেছি এই মহল্লায় যারা আমার কথার ভিতরে বেড়ি পড়ে যায়, যারা ধরা পড়ে যায়, তারা কথা বলতে চায় না। বলবে না তো, বললি তো সেই দিন আল্লাহ ধরবে না। আল্লাহ বলবে মসজিদে বসে তুমি যে বলিলে যে হ্যাঁ এটা ঠিক কথা, তারপরে তো তুমি গ্রহণ করিলে, তা তুমি তো দলিল দিলে হ্যাঁ ঠিক কথা, তা তুমি গ্রহণ করলে কিভাবে? তখন সে কি বলবে? এই ধরা পড়ার ভয়তে আমি দেখেছি যারা ধরা পড়ে যায় আমার কথার ভিতরে তার সাই দেয় না, উত্তর দেয় না। কিন্তু আমি তো চাই আপনি উত্তর দেওয়ার কারণে এমন ওয়াদা করবেন যাতে পরক্ষণে ওটা গ্রহণ না করেন। কারণ আমি তো চাই না যে আপনারা জাহান্নামে যান, চাই না কি? আমি চাই না, কারণ আপনারা আমার জাতি ভাই, আমার আপনজন আপনারা, আমি কেন আপনাদের জাহান্নামে পাঠাবো? আমি তো আপনাদের কল্যাণই চাবো, তাই না? তাহলে মাদক যারা গ্রহণ করে এদের জন্য কপালে বিশাল দুঃখ আছে। দেখবে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের ভিতরে ঝগড়া বিবাদ বিস্তার করবে, তোমাদের ভিতরে যে গন্ডগোল পাকাবে। এটা কিভাবে? দেখবেন যে মদ খায় ও তো মাতাল হয়ে যায়, তাই না? ও এইরকম টালতে টালতে আসে, কি বলে না বলে আল্লাহ জানে। গায়ে কাপড় চোপড় থাকে না, বাড়ির সামনে এসে গাছ ধরে ঠেলে আর এটা আমাদের দরজা খোলে না কে? কথা বলে না কেন? এরপরে বউরে জড়াই ধরে বলে মা পানি দে। যখন টাল হয়ে যায়, টাল হয়ে যাওয়ার পরে তো মাথা ঠিক থাকে না, দরজার জায়গায় গাছ লাঠি মেরে হাঁটুর মালা ভেঙে ফেলে, দেখে দরজা করছে না কেন? আর কিনে শুনলে যে দরজা করলে তো ভেঙে ফেলালাম। মা রে জড়া ধরে কয় বউ বিশাল খাইছে। মাতাল এরকম মাতাল আছে না নেই? হে বলেন আছে না নেই? এরকম মাতাল যদি বলে আমি ইমানদার, তাহলে তো জান্নাত কনফার্ম জান্নাতি হয়ে গিয়েছে তারা, নাকি? এরকম মাতাল যদি বলে আমি ইমানদার তো তোর কথা মুসলমানই না, এরা মুসলমানই না, কিসের ইমানদার? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতু কদ হারামাল্লাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, তিন ব্যক্তির জন্য আল্লাহ হারাম করেছেন। হারামাল্লাহ সালাসাতু, তিন ব্যক্তির জন্য কদ হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছে, আলাইহিমুল জান্নাত, জান্নাত। তো প্রথমত কার জন্য? প্রথমত রয়েছে মুদমিনুল খামর, প্রথমেই রয়েছে মুদমিনুল খামর, যে মাদক দ্রব্য সেবন করে। কথা বুঝবেন? আল্লাহ তাআলা তিন ব্যক্তির জন্য জাহান্নাম ফরজ করে দিয়েছে, জান্নাত হারাম করে দিয়েছে। তার প্রথম নম্বরেই মুদমিনুল খামর, যে মাদক গ্রহণ করে, বিড়ি খায়। এই যারা বিড়ি খান, আমি আঙ্গুল দিয়েও বলবো না, নাম দিয়েও বলবো না, আমি তো এই এলাকায় অন্তত 4 মাস আছি, আমি তো দেখেছি অনেকেরই চিনি না? আমি দেখিনি? আমার সামনে অনেকে ধরা পড়েছে। আমি অনুরোধ করছি আপনারা এই কাজ বাদ দিয়ে দেন। এই যে কোরআনের জলজান্ত প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি, অন্তত পক্ষে এই কোরআনের আয়াত ফলো করে আল্লাহকে ভয় করেন, আল্লাহ জাহান্নামকে ভয় করেন। অন্তত এটা খেয়াল রাখেন যে এই যে কোরআনের আয়াত এটা মিথ্যা না, আল্লাহ অবশ্যই বিচার নেবে, আল্লাহ হিসাব নেবে। এটা খেয়াল রাখেন। খেয়াল রেখে আপনি মাদক দ্রব্যটা সবল ছেড়ে দেন, আপনি এই সিগারেট খাওয়া ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, দেখবেন আপনার জীবনটা উৎফুল্ল হয়ে যাচ্ছে। আপনি মদ ছাড়লে আমার লাভ আছে? আপনি কি আমার কোটি কোটি টাকা দেবেন?
বরঞ্চ আপনি মদ খাচ্ছেন, আপনার কোটি কোটি টাকা লস হচ্ছে। এরপরে প্রথমেই বলছে খমরু, যারা মদ পান করে, মাদক গ্রহণ করে, তার জন্য জান্নাত হারাম। এরপরে বলছেন ওয়াল আকুল দাইয়ুস, যে মা বাবার সাথে পদাচরণ করে, যে মা বাবার সাথে বেয়াদবি করে, তার জন্য জান্নাত হারাম। কথা বুঝেন কিন্তু? তাহলে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, যারা মা বাবার সাথে কথাচরণ করে, যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওদের জন্য জান্নাত জান্নাত হারাম। আর উনি আরে বাবারে হজ করে এসেছে, হজ করে এসে বড় দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে, 30টা জায়গায় 60টা রোজা রাখে, আবার ওনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাড়িতে বের করবে। ওর জন্য কি তাহলে জাহান্নাম হারাম। আবার দেখবে কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, টুপি মাথায় দেয়, নামাজ পড়তে আসে, কিন্তু সিগারেট ছাড়তে পারে না। ওর জন্য জান্নাত, ওর জন্য জান্নাত কি হারাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউগিরু ফি আহলিহিল খাবাত, অর্থাৎ এরপরে যে 3 নম্বরে যে নিজের স্ত্রীর অর্থাৎ পরিবার পরিজনের অশ্লীলতা মেনে নেয়, তার জন্য জান্নাত হারাম। অর্থাৎ আপনার পরিবার পরিজন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন, এর ভিতরে কেউ যদি অশ্লীলতা করে, বেপরদায় চলে, যে যাই হোক যে কোনো ধরনের অশ্লীলতা কেউ যদি গ্রহণ করে, আপনি যদি তার বাধা না দেন, যদি আপনি তাকে পথে না ডাকেন, কোরআনের কথা না বলেন, তাহলে আপনার জন্য জান্নাত কি জান্নাত কি। ওনারা বসে আছে আর আমি বড় ইমানদার, জান্নাতে যাবে, যাও। জান্নাত কি মামুর বাড়ির আবদার নাকি? আহা, বড় বড় অফিসাররা আছে, পুলিশ দিয়ে সেলুট দেয়, মরে দেয়, একটা পিসি সেলুট দেয়। নামাজ নেই, রোজা নেই, এরপরে মাদক ছাড়তে পারিস নি, ওনারা আবার বড় মুসলমান দাবি করে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার প্রিয়জন, আপনারা আমার কাছের মানুষ, অনুরোধ করব আপনারা এই মাদকটাকে ছেড়ে দেন, আপনারা মাদক গ্রহণটাকে ছেড়ে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয়, আপনারা মাদক ছাড়েন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। বাড়িতে ভাত খেয়ে ঢেকুর তুলবে, তাহলে ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ছাড়া তো দূরের কথা, বাড়ি যাওয়ার আমার বদনাম করবে, হুজুর এটা বেশি বোঝে, যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে পিছনে কাটিবে, আমার নামে বদনাম করে বাড়ি। যাই হোক, বদনাম করেন, যাই করেন, আমি দায়ী থাকবো না। আল্লাহর কাছে আমি এইটুকু হিসেব দেবো না আমি দাওয়াত দিয়েছি। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে।